আমরা কেউ চাই না গো ভাবিরা খালারা, আমার স্বামী আমার ঘুষি মারুক, আমার ছেলের বউ আমার সঙ্গে ঝগড়া লাগাক, আর আমার বড় ছেলে তার বাপের মুখে ঘুষি মারুক, আর আমার বাড়িতে গজব হোক। আমরা কিন্তু কেউ চাই না। চাই কি? আমার বাড়িতে ধ্বংস হোক, আমি শেষ হয়ে যাই। সবাই চায় সুখে শান্তিতে বসবাস করি। ওয়াজ বোঝার চেষ্টা করবেন, যেহেতু ক্যাসেট হয়ে যাচ্ছে পুরো পৃথিবীময় যাবে। এইগুলো না থাকতো তো অনেক রকমের কথাবার্তা বলা যেত, কিন্তু এখানে যা বলছি রেকর্ড হচ্ছে। তাহলে আমরা কেউ চাই না আমার সংসারে গজব হোক, সবাই চাই আল্লাহর রহমত হোক। না কি বলে? তাহলে গজবের ক্ষমতা বেশি না রহমতের? বলেন রহমতের, জোরে বলেন। রহমতের। একটা লোক মার্ডার করেছে, রহমতের ক্ষমতা দেখেন। তারপরে আমি ঘুরে মেন জায়গায় আসছি। একটা লোক মার্ডার করেছে ৯৯টা। কটা? যত মার্ডার করছে তত ভয় বাড়ছে যে আমি এত লোকের মারছি, তা আমি কি জাহান্নামে যাব? যে মার্ডার করে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য তো মুসলমানেরা মার্ডার করতে চায় না, রাগ সহ্য করলে। মার্ডার করলে যদি জাহান্নাম না হতো, ফের যদি লাইন পাওয়া যেত, ক্ষমা হতো, তাহলে শুধু ধুলে উঠত। মার্ডার করলে ক্ষমা নাই, ভয়ঙ্কর। সেই জন্য সহ্য করে নেয়, ধৈর্য ধারণ করে। তো মার্ডার করেছে ৯৯টা। কটা? ৯৯টা। রহমতের পাওয়ার দেখে। আল্লাহ যদি ক্ষমা করে তো ক্ষমা হবে, নাহলে ক্ষমা হবে কি? লাইন নেই। তো ৯৯টা মার্ডার করেছে। আমি কেন এইটা বলছি? রহমতের দাপট কত এটা বোঝেন, যে রহমতের দাপট কত। যাদের মাথা ভালো, ব্রেন ভালো, বুদ্ধি ভালো, তারা সহজে বুঝে নেবে। আর যাদের মাথার গন্ডগোল আছে বুঝতে পারবে না রহমতের দাপট কত। ভাইরা আমার, ৯৯টা মার্ডার করে, আর আপনাদের এই এটা রঙ্গিলা না রঙ্গিনা? রঙ্গিনা না? রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে জলসা। এখন এই রঙ্গিনার একটা ডাকাত মার্ডার করেছে ৯৯টা। বয়স আস্তে আস্তে ভারী হয়ে আসছে, মৃত্যু ওদিকে ডাকতে চলে এসো। প্রত্যেক দিন ৫ বার করে মৃত্যু ডাকে। কবার? হাত এরম করেন, কবার? ৫ বার শিখেলেন। এখন মানুষ যখন আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, এদের কিন্তু মৃত্যুর ভয় সব সময়, মৃত্যুর চিন্তা হয় যে আমি পেরায় শেষ, পেরায় শেষ। এই জন্য জওয়ানেরা বাড়ি শুয়ে ঘুমায়, বুড়ো লোক কাঁপতে কাঁপতে মসজিদে যাচ্ছে যে আমার ভাব ভালো না, কবে মরে যাই, মসজিদে যাই। অধিকাংশ জওয়ান শুয়ে ঘুমায়, বুড়ো মানুষগুলো মসজিদে যায়। আছে না নাই? কাঁপছে, ও বাবা, তাও উজি করছে। আরে জওয়ান লেমুড়িতে শুয়ে আছে। গিন্নি বলছে দেখো যাও না, আব্বা চলে গেছে, যাও। অনেকে গিন্নি আসে না নাই, আব্বা চলে গেছে যাও। বলছে এরকম ঠুনো মারবো, আর তোমার দাঁত ভেঙে দেবো। সব এরকম বিয়ারা লোক আসে না নাই? ভোরের বেলা ডাকছে যে আব্বা চলে গেছে, তুমি যাও। বলছে এক তোমার দাঁতের পাড়ি। আচ্ছা, এই দৃশ্যটা আল্লাহ দেখতে পেয়েছে না পাইনি? আল্লাহ কি ভোরের বেলা ঘুমায়? আল্লাহ কোনদিন কোন রাতে ঘুম ঘুম ভাব হয় না। সুবহানাল্লাহ বলে। এখন এই ডাকাত এখান থেকে গিয়েছে এইদিকে একটা গ্রামের নাম কি? দুর্গাপুর। দুর্গাপুরে একটা মাওলানা সাহেব ছিল, তার কাছে গিয়ে বলছে বুখারীর ঘটনা বলছি, গল্প না। কেন বুখারী শরীফের ঘটনা বলছি কেন? মিডিয়া হচ্ছে বলে। ভাইরা আমার, ওই ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর, আমি মার্ডার করে করে ৯৯টা মার্ডার করেছি। এখন ৯৯টা মার্ডার করার পরে
আমি খুব টেনশনে পড়ে গেছি, আমার কি আল্লাহ ক্ষমা দেবে? সে বলছে একটা মার্ডার করলে লাইন পাওয়া যায় না তো 99টা, তোমার কিছু আছে হতে হবে? কিন্তু আল্লাহ চাইলে হতে পারে না, পারে না? আল্লাহ সব পারে তো। এই জন্য আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে বঞ্চিত হইনি, খবরদার চলে আয়, আমি বড় রহমান। এখন বহু লোক বহু অন্যায় করে বসে আছে, এই মাথায় টুপিতে বসে আছি, মুখে দাড়ি আছে বা মুখে দাড়ি নেই, মাথায় টুপি আছে, কে কি অন্যায় করেছি সব আল্লাহ জানে না, জানে না? তুই মায় দিয়েছে বলে ও একবার যে একেবারে স্বচ্ছ পরিষ্কার দুধে ধোয়া সাদা না, টুপি কত খ্রিস্টানের মাথায় দেয়, আছে না? না, টুপিটাই মেন জিনিস না, ভিতরটা দেখবে, বডি দেখবে না, ভিতর দেখবে। তো বললো তোমার লাইন নাই, লাইন কি নাই? যাই বলেছে লাইন নাই। আর যারা মার্ডার টাটার করে মস্তান টাইপের লোক, ওদের কাছে দেখবেন হালকা বাইরে গেলে হালকা মাল মিডিয়াম কাঁটি টাটি থাকে, জানে কোথায় কোনটা। এই মার্ডার করা লোক তো এ সব সময় ট্যাঁকে ছুরি থাকে। এখন যাই বলে বলছে লাইন নাই হুজুর, আমি তাহলে শেষ। বলছে তুমি 99টা মার্ডার করে তোমার আর কিছু আসবে? ও হবে না, যাও তুমি চলে যাও, তুমি শেষ। বলছে আমি যদি শেষ হই তাহলে আপনার বেঁচে লাভ কি? আপনার টুটিটা কেটে দিই, 100 পূরণ হোক। বলি মৌলবি জয় কিন্তু কি করেছে এই ইমাম, দুর্গাপুর ইমাম কি করেছে? জয় জয়। তাহলে কত হলো? 100 হওয়ার পরে এইবারে বলছে আমি বাড়ি যাব না, এইবারে এলাকায় যত মাওলানা আছে শুধু জবাই করব। এতদিন সাধারণ মানুষের মেনেছি, এইবারে শুধু মাওলানা জবাই হবে। কতদিন জবাই করবে? যতদিন না কোন মাওলানা বলবে লাইন আছে ততদিন জবাই করব। তাহলে এর রহমতের আশায় বিরাট কলিজাটা ফেটে যাচ্ছে যে কোথায় গেলে ক্ষমা হয়। ওয়াজ বুঝবেন আপনারা, কেউ যদি না বোঝেন এই ওয়াজ দুনিয়াময় যাবে না, যাবে না, তারা বুঝবে। এই জন্য ভালো করে খেয়াল করেন। এখন দ্বিতীয় জনের কাছে যখন গেছে, যাচ্ছিল যে এবারে দুবজালি যাব, কোথায় যাবে? দুবজালি যাবে। হঠাৎ করে আল্লাহ বলে আজরাইল তুমি জলদি করে চলে যাও, আমার ওই বান্দাটা জান কবজা করো যে 100 মার্ডার করেছে। সঙ্গে সঙ্গে জান কবজা হলো। আল্লাহর অর্ডার যখন হয়ে যাবে 1 সেকেন্ড সময় চাইলে দেবে না। যদি বলে পায়খানা করিলেই ভাই 30 সেকেন্ড, হয়তো পায়খানা করার সময়টুকু দিতে পারে, কিন্তু এর বেশি সময় পাওয়া যাবে না। পায়খানা করার সময় দেবে না, দেবে না, 30 সেকেন্ড ভাই, প্রথমবারে যেটা যাবে ওইটা বার করে দেবো, বাকিটা পেটে থাকবে, তুমি আমার যা করা করবে। প্রথমবারটা বার করতে দেবে না, দেবে না? হ্যাঁ না বলে? কিছু লোক বলছে হ্যাঁ, বলবে ওই শুদ্ধ মারবো তোর, তুই 90 বছর বেঁচে দিলি পায়খানা করিনি কেন? 90 বছর বেঁচে আছে পায়খানা করেনি, ঠিক আছে করো। পায়খানা করেন কতদিন? শুনছে গো, শুনছে শুনছে শুনছে। ভাইরা আমার, বাবাদিরা, তাহলে লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও ভাবিরা একটু বোঝার চেষ্টা করো, ও কলেজের টুকরা যুবকেরা, জনেরা, পায়খানা করার সময় দেবে না, থুতু ফেলার সময় দেবে না, আর একটা নিঃশ্বাস ফেলবো হবে না। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর একটা নিঃশ্বাস ফেলার সময় নাই, জান কবজা হলো। তাহলে দুবজালি পৌঁছে যারা মাঝখানে মারা গেছে, মাঝখানে মারা গেছে। দেখো ছোট ছোট বাচ্চারা মনে করে রেখেছে, বিভিন্ন রকমের লোক বিভিন্ন রকমের টেনশনে আছে। আল্লাহ পাক কে কোন নিয়তে আছে আল্লাহ পাক সব জানে, তিনি তো আলিমুম বিযাতিস সুদূর। এখানে কে কোন নিয়তে বসে আছে জানে কে? আল্লাহ জানে। তা খেয়াল করুন, উত্তর দেবেন। এখন
তো জাহান্নামী ফেরেশতারা চলে এসছে। বলছে কেন? বলছে এ তো 100 মার্ডার করেছে, আজকের সদ্য আলেম নামায় আমালে নেকির খাতা 0, পাপের খাতা পুরো। নেকির খাতা 0, পাপের খাতা পুরো। বলছে আজকের মার্ডার করেছে 100 হয়ে গেছে, আগে 99টা ছিল। জাহান্নামী ফেরেশতারা বলছে জাহান্নামে যাবে, জান্নাতি ফেরেশতারা বলছে জান্নাতে যাবে। আল্লাহ দেখছে না দেখে না? আল্লাহ 2 দল ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতারা এসো, তোমরা 2 দল আমার কাছে এসো। 2 দল ফেরেশতা আমার আল্লাহ ডাকলেন, আর প্রথমে বললেন ও জাহান্নামী ফেরেশতারা, তোমরা এর জাহান্নামে নিয়ে যাবে কেন? বলে আল্লাহ আমরা তোর ঘাড়ে আছি, লিখছি এর জীবনে কি করেছে না করেছে সব লেখা আছে। জিন্দেগি ভর শুধু মার্ডার করে করে আজকের 99টা কমপ্লিট ছিল। কিছুক্ষণ আগে একটা মাওলানা মেরে 100 পুরো হয়ে গেছে, এর কোন লাইন নাই, এ শুধু জাহান্নামে যাবে। আল্লাহ বললেন ঠিক আছে, তোমাদের বক্তব্য ঠিক আছে, তাহলে ও জান্নাতি ফেরেশতারা তোমরা জান্নাতে নিয়ে যাবে কেন? এ তো নেকি নেই, নেকি নেই, শুধু মার্ডার। এই কথাটা যদি মুখস্থ করতে পারেন, আল্লাহর কসম বুখারীর ঘটনা বলছি, মুখস্থ করলেন, দোকানে বলবেন, জল করে আলায় বসে বলবেন, প্রত্যেকটা কথায় সওয়াব হবে, আল্লাহ খুশি হবে। রহমতের দাপট কত ও কলিজার টুকরারা, যুবকেরা, রহমতের পাওয়ার কত, রহমতের ক্ষমতা কত, ওজন কত। এমত অবস্থায় জান্নাতি ফেরেশতারা বললেন আল্লাহ ওর তো সব মার্ডার আমরা জানি, ওর নেকি নাই জানি, কিন্তু আজকের ডাকাত মাওলানা মারার কারণ ছিল, মাওলানার মারার কারণ হলো ওই ডাকাত 99টা মার্ডার করে শুধু আপনার রহমতের আশায়, আপনার রহমতের আশায় কোথায় গেলে ক্ষমা হবে, কোথায় গেলে ক্ষমা হবে বলে একটা আলেমের কাছে যাচ্ছিল। আলেমের কাছে যাওয়ার পরে আলেমকে যখন জিজ্ঞাসা করলো, ওগো আমার আল্লাহ, আলেম বলে হবে না, ক্ষমা নাই, কারণ 99টা মার্ডার করেছো, তোমার কোন লাইন না হয়। ফের আজকের সদ্য একটা মাওলানা মেরেছে, এজন্য আল্লাহ জাহান্নামে যাবে। কিন্তু আমরা জানি যে তওবা করব বলে আল্লাহ রহমতের আশায় আগিয়ে যায়। আল্লাহ রহমতের বড় পাওয়ার, আল্লাহ রহমতের বড় ক্ষমতা, সেই পর্যন্ত যাওয়ার আগে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমরা জান্নাতি ফেরেশতারা জানি যে আল্লাহ রহমতের বড় পাওয়ার, আল্লাহ পাকের রহমতের দিকে যাচ্ছিল যেহেতু এ জান্নাতি, এইটা আমরা বুঝেছি। আচ্ছা তোমরা বুঝেছো 100 মার্ডার জাহান্নামী। এক কাজ করো, তোমরা 2 দল ফেরেশতা চেন লে যাও, চেন, চেন বোঝেন জম জায়গা মাপে বা ফিতে, ফিতে জানো, ডাকাতের বাড়ির থেকে যে জায়গায় ডাকাত মারা গেছে ওইটা মাপবে, আর ওখান থেকে যে জায়গায় যাচ্ছিল দ্বিতীয় মাওলানার কাছে দুবজালি, ওইটা মাপবে। মেপে যদি দেখা যায় ডাকাতের বাড়ির দিকে যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত 1 বিঘত পিছিয়ে আছে, যে মাওলানার কাছে যাচ্ছিল ওই মাওলানার বাড়ি বা মসজিদ থেকে ডাকাতের বাড়ির দিকে 1 বিঘত পিছিয়ে আছে, তাহলে ওই ডাকাতকে জাহান্নামের মাঝখানে নিয়ে ফেলবে। আর যদি দেখা যায় মাপার পরে ওই দ্বিতীয়বার যে মাওলানার কাছে ক্ষমার আশায় যাচ্ছিল, মাওলানার বাড়ির দিকে যদি নিজের বাড়ির থেকে 1 বিঘত আগিয়ে যায়, তাহলে জান্নাতি ফেরেশতারা শোনো, এই ডাকাতের জান্নাতে দিয়ে দিও।
হালকা বুঝতে পেরেছেন কেউ? যদি ডাকাতের বাড়ির দিকে 1 বিঘত পিছিয়ে থাকে, কোন জায়গা থেকে মাপ চলছে? যেখানে মরে গেছে সেখান থেকে, যেখানে মরেছে সেখান থেকে মাপ চলছে। নিজের বাড়ি আর ডাকাত যেখানে মরেছে মেপে এসে যদি দেখা যায় দ্বিতীয় ইমাম সাহেবের বাড়ির থেকে নিজের বাড়ির দিকে 1 বিঘত পিছিয়ে আছে, ডাকাত জাহান্নামে যাবে। আর যদি এই দিকে ইমামের দিকে 1 বিঘত আগিয়ে থাকে, ডাকাত জান্নাতে যাবে। ও 2 দল ফেরেশতা, তোমরা চলে যাও, চলে যাও, তোমরা মেপে নিজেরা বিচার করে জান্নাত জাহান্নামের ফয়সালা করে দাও। 2 দল ফেরেশতা হলো সূক্ষ্ম মাপ ধরেছে, মাপ ধরে ডাকাত যে জায়গায় মারা গেছে ওই পর্যন্ত মেপেছে। ওখান থেকে চেন ফেলে যে মাওলানার বাড়ি যাচ্ছিল সেই পর্যন্ত মেপেছে। মেপে দেখা যায় ওই 100 মার্ডার করনেওয়ালা আলেমের বাড়ির দিকে 1 বিঘত আগিয়ে গিয়েছে। আল্লাহর বিচারে ফেরেশতাদের মাপে 100 মার্ডার করনেওয়ালা জান্নাতি। এই জন্য আল্লাহ বলে, বান্দা চুরি করেছিস চলে আয়, মদ খেয়েছিস আমি জানি চলে আয়, গাঁজা খেয়েছিস প্রচন্ড চলে আয়, চিটিংবাজি করেছিস চলে আয়, ডাকাতি করতিস চলে আয়, এখনো রহমতের দরজা খোলা, আমার রহমতের আশায় আমার বাড়ি আয়। আর পিছনের কথাগুলো ভাব আর আমার কাছে ক্ষমা চা, আমি বড় রহমান, সাথে সাথে তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব রে। এই জন্য আমরা যত ডেঞ্জারাস লোক এখানে এসে বসেছি, এখনো তওবার দরজা খোলা, বিশ্বাস করুন, এখনো রহমতের দরজা খোলা আছে না নাই? যদি কেউ গন্ডগোল করে থাকেন, মনে আছে না নাই? মনে আছে না ভুলে গেছে? ক্লাস 5-এ কোন স্কুলে পড়েছি মনে আছে? তখন কে কে পড়তো মনে আছে? 8-এ কজনের সঙ্গে ভালোবাসা করেছি মনে আছে? 9-এ দুজনের সঙ্গে ভালোবাসা করেছিলাম, একজন কেটে পড়েছে আর একজন বিরাট গাঢ় হয়ে গিয়েছিল, কিন্তু তার বাপ বিয়ে দেয়নি, তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে মনে আছে? আর মাধ্যমিকে একজনের সঙ্গে প্রেম করেছিলাম, একটা কারণে আমার সঙ্গে চটে গেছে, লাস্টে আমার মা বাপ দেখাশোনা করে বিয়ে দিয়েছে। মনে আছে না নাই? এই কচি মনে আছে না নাই? ক্লাস 10-এ কোন স্কুলে সিট পড়েছিল মনে আছে? 11-এ কোন জায়গায় ভর্তি হয়েছিলাম মনে আছে? আছে না নাই? খুব ঠান্ডা মাথায় বোঝেন, জীবনে যে যেখানে পাপ করেছি মনে আছে? কার সঙ্গে একবার ডাকাতি করতে গিয়েছিলাম মনে আছে? কেউ না জানে, আমার আল্লাহ তো জানেন। ভাইরা আমার, বাবা দিরা রে, আমার আল্লাহ বলে, বান্দা সবগুলো আমার রেকর্ডে ধরা আছে, তোরা ফাঁকি দিতে পারবি না। শুধু আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি আর তোদের গুনার খবরগুলো আমার কাছে বিড়বিড় করে বলবি। আমি আল্লাহ তোদের বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দেব রে। জোরে বলুন ও ভাবিরা, খালারা, একটু বোঝার চেষ্টা করো। আমরা জীবনে যে যা করেছি মনে আছে? যে যা করেছি মনে আছে? আল্লাহ পাকের রহমতের দরজা এখনো খোলা আছে। জোরে বলুন। যেদিন যেদিন পূর্ব দিক দিয়ে সূর্য কোন দিক দিয়ে সূর্য উঠবে? পশ্চিম দিক দিয়ে না পূর্ব দিক দিয়ে? এখন ওঠে কোন দিক দিয়ে? পূর্ব দিকে। যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মাথা ঠুকে ঠুকে চোখের পানি শেষ করে চোখ দিয়ে রক্ত বার করলে তওবা কবুল হবে না, হবে না, হবে না। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, তাই দুটো পায়ে ধরে বলে যায়, আল্লাহ
আল্লাহ পাকের রহমতের প্রচন্ড ক্ষমতা, এখনো রহমতের দরজা খোলা। ও ভাবি, তুমি কতদিন ভিডিও কল করছো, তোমার স্বামী জানে না। কত অডিও কল করছো, তোমার স্বামী জানে না। তোমার স্বামী লেখাপড়া জানলেও তোমার স্বামী বুঝতে পারবে না বলে তোমার স্বামী আসার আগে তুমি কল ডিলিট করে দাও। বড় ভাইয়ের সঙ্গে কলটা রাখো, বাপের সঙ্গে কলটা রাখো, ছোট বোনের সঙ্গে কলটা রাখো, আর বাকি তিনজনের সঙ্গে কথা বলে কেটে দিয়েছে ডিলিট। স্বামী দেখছে মোট ফোন করেছে সারাদিনে তিনজনের সাথে, কিন্তু না, ওর 11-6 জনের সঙ্গে কথা বলে সে এগুলো ডিলিট করে দিস। হয় না, হয় না। তাহলে এই খবরগুলো স্বামী জানে না, ছেলে মেয়ে জানে না, শ্বশুর শাশুড়ি জানে না, আল্লাহ জানে না, জানে না। তিনি তো সামিউম বাসীর। অনেক লোক মদ খায়, গ্রামের লোক জানে না, গিন্নি জানে। গিন্নির বলেছে, গ্রামের কোন লোক যদি আমার মদখোর বলে সেদিন তোর কপালে ব্যাং ডাকবে। কেন? তুই আর আমি জানি, আর পৃথিবীর কেউ জানে না। তুমি ভাবির ব্যাং ডাকাবে, কিন্তু ভাবি জানার আগে আমার আল্লাহ জেনেছে। আমার আল্লাহ পাকের দরবারে ফাঁকি যেহেতু দিতে পারবো না, এখনো সময় আছে। আল্লাহর আজানের ধ্বনি 5 বার হয়, দুটো পায়ে ধরে বলি, একবার যান, একবার যান, একবার যান। একবার গিয়ে, একবার গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন। মাঝে মাঝে দেখবেন 2 ওয়াক্ত পড়ার মন চাইবে, আবার 2-4 দিন পরে 3 ওয়াক্ত পড়লেন, আবার সপ্তাহখানিক পরে 4 ওয়াক্ত পড়লেন। আস্তে আস্তে দেখবেন 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। নামাজ ছাড়া কোনো গতি নাই। এইবারে রহমতের দাপট। ও ভাবিরা, খালারা, আমার স্বামী আমার তালাক দিক, আমি কোনোদিন চাই না। আমার স্বামী আমার বড় ছেলের মুখে ঘুষি মেরে দাঁত ভেঙে দিক, আমি মা চাই না। আমার বাড়িতে গজব হোক, আমি চাই না। সবাই বলেন, 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 বলেন আসসালামু ক্বাবলাল কালাম। এইটা হলো রাসূলুল্লাহর হাদিস। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। আপনার কিন্তু হাদিসে বললেন সালামে রহমত না গজব। কথা বলেন, রহমত। যে একেবারে বব্বর মার্কা লোক, বব্বর, সে সালাম কি জানে না। সালামে আমরা জানি রহমত, আর ইবলিস শয়তানকে জানি গজব। ইবলিস কি? সালামে, সালামে রহমত, ইবলিস গজব। ভাইরা আমার, বাবাদিরা, আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝেন। ভাঙড় থানার মানুষ মানে বিরাট ব্যাপার। ভাঙড় থানার, আমি পরশুদিন মেদিনীপুরে নদিয়া জলসা করতে গিয়েছি। তা বলতে, হুজুর ভাঙড়ের খবর কি? নবীর মেম্বার বসে বলতে, ভাঙড় কি হয়েছে? প্রচুর সাংঘাতিক জায়গা। আমি শোনেন, ভাঙড় একটুখানি না, ভাঙড় অনেক বড় এরিয়া। কোথায় কি হচ্ছে, এখানে কি হচ্ছে, নাম দিচ্ছে ভাঙড়। বলছে তা হলো, কিন্তু প্রায় তো প্রত্যেক দিন শুধু ভাঙড় আর ভাঙড়। আমার অনেকে বলে, হুজুর বাসন্তী বিরাট ডেঞ্জারের জায়গা। কেন? বলছি প্রায় খবরে বাসন্তী, বাসন্তী। আমি শোনেন, বাসন্তী এই সরবেড়ে থেকে বাসন্তী শুরু, ওদিকে সেই বঙ্গোপসাগরের কোল পর্যন্ত বাসন্তী। কথা বুঝতে পারেন? তো ভাঙড়, ভাঙড় সারা ভারতবর্ষের লোক ভাঙড় চেনে না, চেনে না। হ্যাঁ, আগে চিনত না, কিন্তু এই মিডিয়ার যুগ এসে ভাঙড় কি জায়গা সব জায়গার লোক বুঝে লেছে। তাহলে তো আমার তো ভাঙড়ে জলসা আছে। বলছে তা আপনি ভাঙড়ে জলসা করেন, কিছু হয় না? কি হবে? যা শোনেন ও সব বুঝো, এখানে কিচ্ছু হলো, ওখানে কিচ্ছু হলো, নাম দিচ্ছে ভাঙড়ে। ভাঙড় কি একটুখানি? বলছে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। যেরকম একটা গ্রামের লোক যদি 6-7 জন মদ খায়, অন্য অন্য পাড়ার লোক বলবে যে ওই পাড়ার লোক সব মদ খায়। দোষ হয়, সব মদ করে, কিন্তু সব মদ খান না। 3টে ডাকাত আছে, তা বলছে কোন পাড়ায় বাড়ি? বলছে ওই পাড়ায়। বলছে সব মনে ডাকাত পাড়ায়, পুরো লোক ডাকাত কি? কিন্তু 2-3 জনের জন্য পাড়ার দুর্নাম হয়, হয় না? হয় না?
ভাইরা আমার, তাহলে সালামে রহমত, ইবলিস গজব। জীবনের মতো মুখস্থ করেন, যদি জান্নাতে যেতে চান, বাড়িতে যদি শান্তি আর রহমতে ভরাতে চান, 100 ভিতরে 80 জন লোক এটা মানে না। নবীর নীতি যারা মানবে না, তাদের বাড়িতে গজব হবে, কেউ বাঁচাতে পারবে না। কিতাবে লেখা, বাপ যখন বাজারে যাবে, বাপ বাইরে যাবে, সালাম দেবে বেটার সাথে, সালাম দেবে স্ত্রীর সাথে। বাপ যখন বাড়ি আসবে, বড় ছেলে উঠোনে দাঁড়িয়ে সালাম দেবে, স্ত্রী বারান্দায় বসে আছে সালাম দেবে। সালামে রহমত হবে না গজব হবে? বলেন। এই সালামে এত রহমত বরকতে ভরা রে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। জীবনের মতো সৎ জিনিস শিখেলেন, যদি নবী বলে বিশ্বাস করেন। আর যদি বলেন আমি মুসলমান পাড়ায় ভুল করে জন্মগ্রহণ করেছি, অরিজিনাল আমি নবী মানি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিছু লোক ভুল করে মুসলমান পাড়ায় জন্ম নিয়ে শুক্রবার দিন নামাজ পর্যন্ত পড়ে না। এরম লোক আছে কি? শুক্রবার মসজিদ যায় না, তাহলে ভুল করে জন্ম নিয়েছে। শুধু ভাবছে তাই মোল্লা পড়া আইন কেন, পেশাব করে পানি নিতে হচ্ছে, পায়খানা করে পানি নিতে হচ্ছে ঠান্ডার সময়। আচ্ছা, শুক্রবার যায় না, কি এ কি মানুষ নাকি? এরম আছে কি এই এলাকায়? আছে না? এরা ভাবছে যে এরম লোক আছে। শুক্রবার দিন 12:30টার সময় যখন খুতবা হবে, জামাত শুরু হয়ে যাবে, ওই সময় গ্রামের ছেলে বাচ্চাদের পাঠিয়ে দেবেন যে কে কে বাড়ি আসবে দেখ। ওরা গুণী অন্তত 40 থেকে 50 জন লোক পাবে। এমনি ডাকি যায়, খুতবা হচ্ছে, এখন ধান বাঁধছিস, তুই যা তুই যা, নামাজ আগে না কাজ আগে। হ্যাঁ, তুই এখনো লং গাছে পানি দিচ্ছিস, ভাই তুই যা, তুই আল্লাহর ওলি, তুই যা। ভাইরা আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মাথায় বোঝেন। তাহলে সালাম দিতে বলেছে কে? হাদিস তো প্রথম বললেন, রাসূলুল্লাহ বলেছে সালাম দিতে। কে বলেছে সালাম দিতে? আমার প্রথমে ভাষণ কি ছিল? বেটার বউ তালাক হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, বাপ বেটায় ঝগড়া হবে না, সংসারের জীবনে অশান্তি হবে না, সালামে রহমত আর বরকতে ভরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে লিখে রেখে দেন, আপনার বাড়িতে 2টো করে শয়তান রেখে দিয়েছে ইবলিসে। কটা করে? প্রত্যেক বাড়ি কটা করে থাকে? 2টো করে। ওদের কাজ কি? বাপের দোজকে দেবে, মায়ের দোজকে দেবে, ছেলের দোজকে দেবে, বড় বেটার বউ তালাক করাবে, বাপ বেটা ঝগড়া বাঁধাবে, স্বামী স্ত্রী ঝগড়া লাগাবে। এমনি করে ওই ইবলিসের দায়িত্ব নেওয়া 2টো চেলা প্রত্যেক বাড়িতে থাকে। আল্লাহর নবী জানান, তোমরা সালাম দাও, ইবলিসের চামটাগুলো গজব। প্রত্যেক সালামে মাথায় পড়বে জুতোর বাড়ি, মাথায় পড়বে জুতোর বাড়ি। শয়তানের যখন, শয়তান আপনার বাড়ি আছে কজন? জাশিল, জোরে বলেন জাশিল। তার নোড়া ভাঙবো, তার দাঁতের গোড়া। কিতাবে লেখা আপনার বাড়ি 2টো শয়তান আছে। ওই শয়তান আপনার বাড়িতে খাবে, আপনার বাড়িতে চা খাবে, আপনার বাড়িতে ভাত খাবে, আর আপনার টোটাল ফ্যামিলিটা দোজকের টিকিট ধরিয়ে দেবে। রাসূল বললেন একটা ক্যাপসুল ব্যবহার করো, একটা তাবিজ ব্যবহার করো। ওই তাবিজটার নাম হলো আসসালামু আলাইকুম। কি বলেন? বলেন। তাবিজের নাম কি? আসসালামু আলাইকুম। 2টো পায়ে ধরে বলে যাচ্ছে, মিডিয়া চলছে। বাড়িতে ঢুকবেন বাজার থেকে, আসসালামু আলাইকুম। বেরিয়ে আসবেন, আসসালামু আলাইকুম। বড় ছেলে ঢুকবে, আসসালামু আলাইকুম। বড় মেয়ে ঢুকবে, আসসালামু আলাইকুম। মেজো মেয়ে ঢুকবে, আসসালামু আলাইকুম। মেজো জামাই আসবে, আসসালামু আলাইকুম। জুতো পড়ছে কার মাথায়? ওই 2টো থাকে।
ভাইরা আমার, বাবা দিরা, সারাদিন শুধু জুতোর বাড়ি মারছে। বাসন্তী সাইফুল্লাহ ওয়াজ করে গেছে, তারপর থেকে শুধু জুতোর বাড়ি মারা শুরু হলো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। 100 শহীদানের সওয়াব সালাম দিলে আপনার নামায় আমালে লেখা হবে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যার সঙ্গে সালাম দিলেন তার উপরে রহমত আর বরকতের জন্য দোয়া হলো। সে বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর উপরে রহমত, আল্লাহ আপনার উপরে বরকত নাজিল করুক, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করেন। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে বাপ যদি বেটার সঙ্গে সালাম দেয়, বাপ কিন্তু বেটার দোয়া দেয়। আর বেটা যদি বাপের সঙ্গে সালাম দেয়, বেটা বাপের দোয়া দেয়। স্বামী যদি স্ত্রীর সঙ্গে সালাম দেয়, স্বামী স্ত্রীর দোয়া দেয়। স্ত্রী যদি স্বামীর সঙ্গে সালাম দেয়, স্ত্রী স্বামীর জন্য দোয়া দেয়। আর জুতো পড়ে কার মাথায়? শয়তানের মাথায়। এই সোনা মানিকেরা, তোরা নবীকে ভালোবাসি না বাসি না? তোরা যখন বাড়ির থেকে স্কুলে যাবে তখন বলবে মা আসসালামু আলাইকুম, আব্বু দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম। আব্বার কলিজা পুড়ে দোয়া আসবে, আল্লাহ আমার সোনার মানিক স্কুলে যাওয়ার সময় সালাম দেয়, স্কুল থেকে আসার সময় আবার সালাম দেয়। বাবা ওয়ালাইকুম সালাম বললে যে আল্লাহ আমার ছেলেদের উপরে রহমত আর বরকত নাজিল করুন, দোয়া। তাহলে জুতো পড়ছে কার মাথায়? সকাল থেকে 12:30 পর্যন্ত জুতোর বাড়ি। বলেন সকাল থেকে 12:30 পর্যন্ত জুতোর বাড়ি। ভাইজান আমার, 12:30 পর্যন্ত জুতোর বাড়ি। 12টার সময় বোম ফিট করছে। বোম কি ফিট করছে? বোম। বোম কি? বোম হলো দস্তরখানা। বোম কি? দস্তরখানা। এই বোম যখন ফিট করেছে, ওই দুজন জুতো খেয়ে খেয়ে জব্দ হয়ে আছে। এইবারে দেখছে ফের বোম ফিট করছে কেন? হ্যাঁ, সব বোনা সকাল থেকে জুতোর বাড়ি মারছে, ফের বোম ফিট করছে। বোম। দস্তরখানা কি? একটু কথা বলেন, কি? বোম। এ তো ভয়তে চিন্তা করছে যে সকাল থেকে এত জুতো বাড়ি মারলো, ফের বোম ফিট করছে, কি করে তা কি জানি। ভাত যখন সামনে আসলো, দস্তরখানার উপরে রেখে ভাতে হাত দিয়ে বলছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওই বোম বাস্টিং হয়ে গেছে। আল্লাহর কসম, ও আর প্লেটে বসতে পারবে না, আপনার প্লেটে খেতে পারবে না। সারাদিন জুতোর বাড়ি, দুপুর বেলা খাওয়া নাই। বলেন সারাদিন জুতোর বাড়ি, দুপুর বেলা খাওয়া নাই। খাওয়া নাই কার? শয়তানের। ক্যাসেটটা শুনে দেখবেন কি মজা লাগে। হাদিস বলছি তো, আসসালামু ক্বাবলাল কালাম, তার ব্যাখ্যা হচ্ছে রহমতের দাপট কত। সারাদিন জুতোর বাড়ি। বলেন দুপুর বেলা খাওয়া নাই। তাহলে বোম কার নাম? বাস্টিং কার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। ও সোনা মানিকেরা, তোমরা শপথ করো আজ থেকে যতদিন দুনিয়ায় বাঁচবো, যে খানা খাবো, পানি খাই, চা খাই, বিস্কুট খাই, ভাত খাই, নেড়ো খাই, গোশ খাই, মাছ খাই, ডিম খাই, শসা, কলা, আপেল, সবেদা, লেবু, নাশপাতি, যা খাবো বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলেন। যা খাবো শয়তান খেতে পারবে না, ওতে বরকতে ভরা। বিসমিল্লাহ বরকত আছে না নাই? ও মায়েরা বুড়া বেটিরা, বিসমিল্লাহ বরকতে ভরা, সালামে রহমত বরকতে ভরা। সারাদিন জুতোর বাড়ি, দুপুর বেলা খাওয়া নাই। এইবারে দুটো বেঈমান এক জায়গায় হয়েছে, কি করবি রে? এত শেষ করে দিল। সকাল থেকে জুতোর বাড়ি মেরে মেরে দুপুরবেলা ভাত বন্ধ। বলছে কে খায়নি দেখ? বলছে বুড়ি খায়নি। কে খায়নি? বুড়ি। এবার দুজনকে বুড়ির পাশে পড়েছে। বুড়ি যদি বিসমিল্লাহ না বলে, বুড়ির প্লেটে খাবেন। বুড়ি একজনের, দুজন, মোট কজন খাবেন? 3 জন। এইবারে বুড়ি দস্তরখানা বিছায়নি। এরা বিরাট খুশি যে বুড়ি বোম বোম কিছু ফিট করেনি, কিন্তু বুড়ি ডাইরেক্ট বোম মেরেছে। দস্তরখানা বিছায়নি, কিন্তু খাবার সময় বিসমিল্লাহ বলেছে। একটা বোমে সেই দুজন আবার সরে গেল। যে বুড়ি বিরাট বুদ্ধিমান বুড়ি, বোম না ফিট করে ডাইরেক্ট আগুন জ্বালিয়ে দিয়েছে। তাহলে বিসমিল্লাহ বলে যে খানা খাবে, তার প্লেটে শয়তান বসতে, শয়তান বসতে
ও মুসলমানেরা, তাহলে যার বাড়ি শয়তান নাই তার বাড়ি আল্লাহর রহমত বরকতে ভরা আছে না নাই? ভাইজান আমার বাবাদিরা, আপনাদের দুটো পায়ে ধরে বলি, হয় একটা গামছা বেচাবেন, যদি দস্তরখানা কেনার টাকা না থাকে, প্লাস্টিক যদি কোনো জায়গায় না পান, একটা গামছা বেচাবেন। গামছা যদি না থাকে, পুরানো আন্ডার প্যান্ট আছে, ওইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে বিছাবেন। অনেক লোক বলবে, হুজুর আমার তো গামছা নাই, আমার প্লাস্টিক কেনার পয়সা নাই, দস্তরখানা কোথায় পাবো? তোমার কি পুরানো আন্ডার প্যান্ট নাই? সেইটা ছিঁড়ে বিছাবে। আল্লাহর কসম, দস্তরখানা বিছালে আল্লাহর নবী খুশি হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, 100 শহীদানের সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। শুনেন, এইবারে অনেকে বসলে দাঁতে না দে হাত দিয়ে টিপে দেখে মাল ছেড়েছে কিনা। দেখে না, দেখে না। ধরুন এইটা গোশত খুব কষে কালো করেছে কিন্তু সিদ্ধ হয়নি, কারণ আঙুল দিয়ে এরকম করছে, ঠিক রেখে এরকম হয় না, হয় না। ওখানে যখন পড়লো দস্তরখানা নাই, ওখানে চুল ছিল, ধুলো ছিল, ওখানে নোংরা ছিল, নোংরায় পড়েছে, আপনি আর খেতে পারলেন না, কিন্তু দস্তরখানা থাকলে রুচিসম্মত গুড়িয়ে মুখে দিতে পারবেন। শয়তান বিসমিল্লাহ বলেছে বুড়ি, শয়তান বলল শেষ করে দিল। সারা দিন জুতোর বাড়ি, দুপুর বেলা খাওয়া নাই। এইবার বলছে কে বাকি আছে? বলছে বড় ছেলে, ছোট মেয়েটা বাকি আছে। বয়স কত? বলছে 3 বছর। বলছে আর কত পড়া খাবে? চল যা, 3 বছর কত পড়া খাবে? এরা দুজন খাবে, তা চ খেয়ে নি, যা হয় পাঞ্চানি করে খাই। ও বাপ, সেই বড় ছেলের স্ত্রী ছোট মেয়ে ভাত খাওয়া শেখাচ্ছে। 3-4টে ভাত দিয়ে বলছে, সোনা খাও, মধু খাও, হাম খাও। বিসমিল্লাহ, এর মাথা বাস পড়ে পড়েনি, দুটো খেত, সেই বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ বরকত আছে না নাই? জোরে বলেন। শপথ করুন, আজ থেকে যা খাই, চা খাই, বিস্কুট খাই, নেড়ো খাই, লজেন্স খাই, যাই খাই, মূলো খাই, শসা খাই, বাগানে গিয়ে কি বলবো? কামড় মারার আগে বিসমিল্লাহ, কামড় মারার আগে বিসমিল্লাহ। ওই আপনার পেটের রোগ হবে না, পেট সুস্থ থাকবে, আল্লাহ রহমত বরকতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েরা আমার বাবাদিরা, শুধু তাই না, ও ভাবিরা শুনে রেখে দাও, সারা দিন জুতোর বাড়ি, দুপুর বেলা খাওয়া নাই। এইবারে টার্গেট নিয়েছে সন্ধ্যায় খাবো, একসাথে খাইনি তো কি হয়েছে? এই সন্ধ্যেবেলা এবারে 7:30 8টার দিকে ফের দেখে বোম ফিট করছে। কি করছে? এর বোম ফিট করছে মানে কি? দস্তরখানা। আর ফের বিকালে ওই মেয়ে এসছে, সালাম। বড় ছেলেটা মাঠে কাজ করে চলে এসে বলছে, আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছেন? মায়ের সঙ্গে বেটা সালাম দেওয়া যায় না, যায় না? সে পরিবেশ নেই তো। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? আরে মার কলেজে ঠান্ডা হয়ে যাবে। আমার ছেলে মাটি কেটে এসে বলছে, আম্মু আসসালামু আলাইকুম, আল্লাহ আমার বাচ্চার ভালো করে। ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা কি বললো? আল্লাহ আমার বাচ্চার উপরে শান্তি দাও আর রহমত দাও। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয় না, হয় না? আসসালামু ক্বাবলাল কালাম, এর উপরে ওয়াজ করছি। আসসালামু ক্বাবলাল কালাম। ও কলিজা টুকরারা রে, সন্ধ্যাবেলা বোম ফিট করেছে, ফের অবস্থা খারাপ। দুপুরে পর থেকে জুতোর বাড়ি, সন্ধ্যাবেলা খাওয়া নাই। দুপুরে পর থেকে জুতোর বাড়ি, সন্ধ্যাবেলা খাওয়া নাই। আবার দেখছে বুড়ি আছে, বুড়ি ছোট মেয়েটা 3টে বাচ্চা নিয়ে এসেছে, আজকে খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা। ও বাপ, বুড়ি ছোট মেয়ে, সে বললে তোরা বস, আমি ভাত খাওয়াচ্ছি। বলে ভাত মিশিয়ে আর 3টে ছেলের গালে দিচ্ছে, বলছে বাবু খাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। শয়তান বসতে পারলো? এবারে বলছে দেখি এ কি করে মেয়েটা। ও বাবা, মেয়েটাও বলছে বিসমিল্লাহ। তাহলে সন্ধ্যায় খাওয়া হয়নি, দুপুরে দুজন যুক্তি করলে কি করবে? তো শেষ করে ফেলবে। সারাদিন জুতো বাড়ি মাছ খাওয়া দিচ্ছে না, কি করবে? তা কাজ কর, সকালে টিফিন করি, তারপর দেখা যায় কি করি। ও বাপ, সকালবেলা ছোলা খাচ্ছে বলছে বিসমিল্লাহ, চা খাচ্ছে বলছে বিসমিল্লাহ। কি বিপদে পড়েছে রে, কিছু মুখ দিতে পারছে না, কিতাবে লেখা। 1-2 দিন দেখার পরে এরা দুজন পালাবে,
পেলিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার দেবে। প্রধানমন্ত্রী কে? ইবলিস। হ্যাঁ, এরা চামটা। প্রধানমন্ত্রীর কাছে বিচার দিল, আর প্রধানমন্ত্রীর কাছে বিচার দিল। প্রধানমন্ত্রী বলছে কি ব্যাপার, তোরা ফিরে আইলি? বলছে তো বাপ্পাটা ঝগড়া লাগাইনি। বলছে শোনেন, আগে শোনেন। বলছে বড় ছেলের বউ তালাক হয়েছে। বলছে শোনেন কি হয়েছে? বলছে সারাদিন শুধু জুতোর বাড়ি মারে আর দুপুরবেলা খাওয়া দেয়। সন্ধ্যায় খাবি? বলছে সন্ধ্যাবেলা বোম ফিট করছে, তবু বসে আছে। ফের জুতোর বাড়ি মারলো, খাওয়া দিল না। সকালে বলছে সকালে কিছু মুখ দেওয়া যাচ্ছে না, শুধু বলছে বিসমিল্লাহ। শুধু কি বিসমিল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি, দস্তরখানা বিছিয়ে খাবে, বিশ্ব নবীর সুন্নাত জিন্দা হবে। আর খানা যখন বিসমিল্লাহ বলে মুখে দেবে, রহমত আর বরকতে ভরে যাবে। ইবলিস খেতে পারবে না, ইবলিস খেতে পারবে না। এইবার বেঈমান চলে গেল ওই বড় বেঈমানের কাছে। পুরানো বেঈমানের নাম কি? পুরানো বেঈমানের নাম কি? ইবলিস। ও কলিজার টুকরারা, পুরানো বেঈমান বলছে তাহলে তোর অন্য বাড়ি দি, নতুন লোক পাঠাই। বলছে দুটো নতুন শয়তান ফেরের বাড়ি পেটিয়েছে। পেটিয়ে দেখছে দুজনে সবে দাঁড়িয়েছে, আর মেজো মেয়ে আসছে। আসসালামু আলাইকুম। জুতোর বাড়ি মাথায় সঙ্গে সঙ্গে সালাম দিলে জুতো পড়ে কার মাথায়? এরা দুজন বলছে যে যা বলেছিল ঠিক রে, সারাদিন জুতোর বাড়ি মারে। মারামারিকে দেখছি, বড় ছেলে সালাম দিচ্ছে, মেজো ছেলে সালাম, ভাড়া ভাই এসে সালাম। সালামের আরেকটা উপকার কি? আরেকটা উপকার হলো, আপনি তো শ্বশুর, জ্ঞান গম্ভীর থাকলে আসলে বিয়ে করেছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, বাচ্চা হয়ে গিয়ে কি করবে? জ্ঞান গম্ভীর খুব কম কিছু মানুষের। রসুলের নীতি যারা মানবে না তাদের উপরে গজব হবে। কায়দা কি? শ্বশুর বাজার করেন গো মেরে বাড়ি ঢুকেছে, ঢুকে দেখছে যে বৌমা মাথা ছানছে, চিরুনি দিয়ে আয়না দেয়ালের গায়ে মাথা ছানছে। এগে পটে উঠে বলছে ও বৌমা, একবার ধরে ধারে মাথা ছানছে। তুমি 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 বৌমা বলছে তোমার মুখে কি হয়েছে? তোমার মুখে কি হয়েছে? তুমি উঠোনে দাঁড়িয়ে সালাম দিলে তো বৌমা শাক করে ঘরের ভিতরে ঢুকে যেত, মাথায় কাপড় তুলে দিত। এই কথা ঠিক না ভুল? তুমি বৌমা বলতে পারছো, সালাম দিতে পারোনি? লোক থাক না সালাম দাও। তোর বড় মেয়েটা এসে ওখানে মাথা তেল দিচ্ছিল, দাবনায় কাপড় নেই, জানে আব্বা বাড়ি নেই, আর ভাইরা সব কাজ করতে গেছে, আমি ভালো করে একটু মেকআপ করে নেই। ও বা বড় ভাই এসে সোতা দাবায় উঠে বলছে কারণ তাড়াতাড়ি করে মাথা খারাপ। হ্যাঁ ভাইয়া নেই। বড় ভাই যদি গেটে সালাম দিত, বোনটা সতর্ক হয়ে যেত। এই কথা ঠিক না বলবো? জোরে বলে। দিতে বলেছে কে সালাম? কারো বাপ বলেছে না নবী বলেছে? কারোর বাপের তৈরি করতো না, আল্লাহ যদি নবীর কে তৈরি করতেন, সেই নবী বলছে সালাম দাও। জ্ঞানী গম্ভীর ঈশ্বরের মতো সোজা ঘর দেখতে লেগে এরম লোক আছে না? না। তাহলে সালামে কি আছে? রহমত আর বরকতে ভরা আছে। বলেন সালামে রহমতে আর বরকতে ভরা আছে। এইবারে এই দুজন এসে তো সারাদিন জুতোর বাড়ি খেলো, দুপুরে সেম ভাত বন্ধ, রাত্রে ভাত বন্ধ, সকালে নাস্তা করবে, চা বিস্কুট খাবে, পানি খাবে, যা বলছে বিসমিল্লাহ। ফিরে গেছে, বলছে বাড়ি যাবো না। কেন? বলছে শুধু জুতোর বাড়ি মারে, খাওয়া দেয় না। শয়তান বন্ধ হয়ে গেল, আপনার বাড়িতে ঢুকতে পারবেন, আল্লাহর কসম। আপনার বাড়ি আর থাকলো না, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, বেটার পর তালাক হবে না। যে বাড়িতে গজব নাই, রহমতে ভরা, শয়তান ঘেঁষতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে কজন ওয়াজ শুনছি, কে কে দস্তরখানা বিছাবো? নবী সত্য নবী, বিশ্বাস করুন। নবী একজন এসেছিল, আল্লাহর কসম, এটা সত্য কথা। নবী একজন এসেছিল, না আসেনি? কে কে নবীর নীতি মানবেন হাত তুলে দেখান। আল্লাহ, আপনি ভিডিও করছেন, ভিডিও করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এই যারা হাত তোলেনি, এটা কি লেখা হয়ে গেছে যে এই কজন হাত তোলেনি? আল্লাহর কসম লেখা হয়ে গেছে, কোরআন শরীফের আয়াত। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি এইটা অপরাধ করেছো, হাত তোলনি, তুলতে বলা হয়েছিল। আর আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যদি হাত তুলতে ভালো কাজ করবে বলে নেকি লেখা হতো, সেটাই খাতায় লেখা পেতে, সেটা খাতায়
লেখা পেতে। এখন এই হাতে যখন আল্লাহ কিয়ামতের দিন কথা বলাবেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত যখন কথা বলবে, এই রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে জলসায় বাসন্তী সাইফুল এসে বলেছিল, বল কে কে দস্তরখানা বিছাবি, হাত তোল। আল্লাহর কাছে হাত বলবে, আল্লাহ এ বসেছিল বলিনি, এই সেই আসামি। এটা কোরআন শরীফ। এটা কি? তাহলে কে কে দস্তরখানা বিছাবেন? হাত যারা তোলেননি আর একবার তুলতে হবে। হাত যখন 1 মিনিট আগে বলবে হাত তোলেনি, ফের 1 মিনিট পরে যেন বলে জন্য আল্লাহ ফের তুলেছিল, আল্লাহ তখন মনটা নরম হয়ে যাবে। কে কে দস্তরখানা বিছিয়ে ভাত খাবেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে 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 লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার মেয়ের কাছে আপনার পর্দা সুন্নত না মুস্তাহাব? মানে মেয়ের কাছে বাপের পর্দা সুন্নত না মুস্তাহাব? হ্যাঁ, সুন্নত। জোরে বলেন কি? সবাই বলেন ফরজ। সবাই বলেন, সবাই বলেন, জোরে বলেন। সুন্নত মনে করেন বলে ওই বোম মেরে ঢোকে। ভাইরা আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ যদি আমাদের মৃত্যু না দেয়, আগামী কাল থেকে দস্তরখানা ছাড়া ভাত আর মুখে দেব না। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, বাড়িতে কোনোদিন ঝগড়া হবে না। চ্যালেঞ্জ, 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 গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। বাড়িতে দস্তরখানা বিছিয়ে ভাত খাবে, বাজারে আসার সময় সালাম দিয়ে আসবে, বাজার থেকে যাওয়ার সময় সালাম দিয়ে ঢুকবে। মেয়ে দেবে সালাম, বাপ দেবে সালাম, বেটা দেবে সালাম, বেটি দেবে সালাম, বৌমা সালাম, বেই সালাম, সালাম সালাম। ও বেই, তুমি এত মাথা মোটা কেন? তোমার মাথায় কিসির মগজ? তুমি কি নবীর উম্মত না? তুমি তোমার বের বাড়ি যাচ্ছ ঘাম দেখিয়ে। তুমি যদি সালাম দিতে, তাহলে তোমার বিন মাথায় কাপড় ফেলে শুয়ে আছে খাটের উপরে বারান্দায়, পাকা ঘুরতে বউ বউ করে, বিনের দাপ নাই, কাপড় নাই। বেই সোজা গিয়ে দাবাই উঠে দেখতে বিনের দাপ নাই, কাপড় নাই। তখন বলছে, কই কি অবস্থা, চাইতে পারে তাহলে হা হু করার আগে উঠে দাঁড়িয়ে সালাম দেওয়ার দরকার ছিল না? ছিল না? জোরে বলো। তুমি তখন হোম বসতেন দেখাচ্ছ, কই বাবা সাহেব, একদম। খবরদার, নবী পৃথিবীর 1 নম্বর জ্ঞানী, আল্লাহর কসম। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তার দোস্তকে तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। জোরে বলো। নবীর একটা সুন্নাত যদি মানি, লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে শুধু দস্তরখানা রস করে দিচ্ছি, আপনাদের কি খারাপ লাগছে? চ্যালেঞ্জ, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। বাড়িতে কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন বেটার বর্ষাকে বেটার ঝগড়া হবে না, বৌমা শাশুড়ির কোনোদিন গালাগালি দেবে না, যদি সালামে রহমতে ভরিয়ে রাখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। وعلى آله আদর করে লোহা ও তার গায়ে নাহি লাগে গো, আর চুমতে কত পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। তাই লুকায়ে সূরজ দেখে মাতার পেশানি রসনায়, তোর মোস্তফাকে দেনা মাগো, ও মা সঙ্গে নিয়ে যায়, ও মা বাবলা বনের সায় নিয়ে বসবো সবাই ঘিরে, আর খরমা পাতার তাজ বানায় ও মা পরিয়ে দে বসিরে। জোরে বলুন, আরো জোরে বললেন না? যারা সুবহানাল্লাহ বলে না, তাদের টার্গেট যে নবীর মাথায় রোদ পড়ে মাথা পুড়ে যাবে, এই জন্য বলেন। নবী পুড়ে গেলে খুব খুশি হতাম কি? জাম দিয়ে সুবহানাল্লাহ বলার দরকার ছিল, যেমন নবীর মাথায় রোদ লাগলে খেজুর পাতার তাজ বানিয়ে মাথায় দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু লোক শুনে চুপ করে, তাজটা পড়তে পারলো না মাথায়,
মাথাটা জ্বলে যেত। সুবহানাল্লাহ বলে নেকি হয় না? হয় না ভাইরা আমার? ও মা বাবলা বোনের ছাই নিয়ে বসবো সবাই ঘিরে, আর খরমা পাতার তাজ বানায় ও মা পরিয়ে দে বসিরে। আরো জোরে বলে, ও মা খেতে দেব খেজুর মাটি, ও মা খেতে দেব খেজুর মাটি। খেজুর মাটি মানে কি বলেন? দেখবেন ছোট ছোট খেজুর গাছের মাথা ধরে টান মারলে মাটি পারে, কি সুন্দর নরম আর মিষ্টি। ও মা খেতে দেব খেজুর মাটি, ক্ষুধা যদি পায় আর দুম্বার দুধ পাতার ঠোঙায় ও মা দেব পিপাসায়। আর হাজির রব হামেশায় তার, আর হাজির রব হামেশায় তার খিদমতে সবাই। তোর মোস্তফাকে দে না মাগো ও মা সঙ্গে নিয়ে যাই। জোরে বলেন, আরো জোরে বলেন। 14 হাঁড়ি বিরিয়ানি আর কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত পর্যায় বিতরণ হবে। যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেক আত্মীয় স্বজন এসে শুয়ে থাকে, আমি এখন এই এলানটা করা ধরেছি, ওনারা রাগ করবে যে হুজুর চাপাকালে শেষ করে দিল, আমাদের বললো না। তো যারা আত্মীয় স্বজনের বাড়ি খেয়ে শুয়ে আসো, বাপ উঠে এসো, আর টেনশন নেই, বিরিয়ানি রেডি। উঠে এসো বাপ বলি, উঠে এসো, ওঠো ওঠো, একটু শীত লাগছে লাগুক, বিরিয়ানি গরম, বিরিয়ানি গরম এবং স্পেশাল বিরিয়ানি। এইবার দোয়া করবো, আপনাদের কষ্ট দেবো না। বিরিয়ানি লেসো, এই কচিরা বিরিয়ানি লেসো, লেসো আলে একবার কলমা পড়ে নেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সালাতু সালাম গোয় আমার, দরুদ সালাম গোয় আমার কোয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, বলেন তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গোয় আমার, দরুদ সালাম গোয় আমার কোয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি, সেই মাটিতে শুয়ে আছে, সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গোয় আমার, দরুদ সালাম গোয় আমার কোয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, জোরে বলেন, মদিনা শরীফের মাঝে স্মরণের কি মেম্বার আছে, সেই মেম্বারে খুতবা দিতেন, সেই মেম্বারে খুতবা দিতেন দয়ার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গোয় আমার, দরুদ সালাম গোয় আমার কোয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, জোরে বলে নাই দেখবে। লেসো বিরিয়ানি লেসো,
সবাই দাঁড়ান, সালাম পড়ে নেই, বিরিয়ানি খাই নেবো। সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম। দাও বিরিয়ানি কই, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। आप सुल्ताने मदीना मोहब्बत वहिया ओ सकीना नूर से मामूर सीना मश्क से बहता पसीना या नबी या रसूल या हबीब सलाम ओ नबी तुमी इजे দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম তাইফের দুষ্টু ও ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরো কাঁপিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম সবাই জমে জমে বসেন, দোয়া করব। আর সবাই বলেন বালাগাল উলা এসো, এই বসো, এই কোথায় এদিকে এসো, বাপ এই এদিকে এসো, চলে এসো, বসো, চেপে বসো, চেপে বসো। আল্লাহ দেখছে। আল্লাহ আমার যুবক সোনা মানিকদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার তরুণ বন্ধুদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তরুণ যুবক যারা রাস্তায় আছে আল্লাহ ওদের ফেরেশতাদের সঙ্গে কিছুক্ষণ বসার মতো সুযোগ দেন, বলেন আমিন। কেন আমাদের দোয়া ছাড়া কোনো গতি নেই। আমার যুবক বন্ধুরা যেন ফেরেশতাদের সঙ্গে বসতে পারে, আল্লাহ যেন এদের প্রত্যেকে জান্নাত দেন, বলেন আমিন। জোরে আমিন বলেন। শয়তান শুধু বাইরে পাক খাচ্ছে যে এখন অনেক পাক, এখন কি করবি, একটু বিড়ি খেলে দুটো খৈনি খা, এই ওখানে কৃষি দোকান বসেছে, ঘুরে যা, ঘুরে 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 শুদ্ধ উল্টো পাল্টা গুনার কাজ করাবে। সেজন্য মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলা দরকার আছে না? না, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান বলতে এত জুতো বাড়ি মারছে কেন, কি হলো, কে শিখিয়ে দিল রে, কে শিখিয়ে দিল রে, তো শেষ করে বললো রে। মাঝে মাঝে কি বলবেন, লা হাওলা ওয়ালা। আমার সঙ্গে একটা কথা বলেন তো, বলেন বলেন, ছেলে পুকুরে পড়বে না, বলেন, মেয়ে পুকুরে ডুববে না, সাপে দংশন করবে না, টোটো অটো লরির তলায় যাবে না। যদি একটা কথা মানে, কোন বাপ মা যদি জানে
একটা কথা মানে, ছেলে যখন খিচড়ি স্কুলে যাবে, হাই স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে যাবে, বাজারে যাবে, কোন মা যদি তার কলিজার টুকরা বাচ্চাকে ধরে বলে, বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিতাবে লেখা রে, ওই বাচ্চা যদি মা বলিয়ে অটোই তুলে দেয়, টোটোই তুলে দেয়, সসম্মানে সশরীরে সুস্থ অবস্থায় বাচ্চা বাড়ি আসবে, রাস্তায় কোনো বিপদ হবে না, কেন তার গর্ভধারিণী মা জিম্মায় দিয়ে দিয়েছে আমার আল্লাহর। জোরে বলো। বাচ্চা কার হাতে তুলে দিয়েছে? আর লরির ক্ষমতা বেশি না আল্লাহ? শুধু আল্লাহ টোটোর চেয়ে একটু ক্ষমতা কম নাকি? আল্লাহ টোটোর সাথে লাগতে হবে না, শুধু বললো টোটো উল্টে যা, উল্টবে না? উল্টো। তাহলে লরি, বাস, 4 চাকা, স্করপিও, মারুতি, যত গাড়ি আছে সবচেয়ে ক্ষমতা বেশি কার? আল্লাহর ক্ষমতা বেশি তো। তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর কসম, এই দোয়াটা বাচ্চার মুখ দিয়ে একবার বলিয়ে ছেড়ে দেবেন, 5-7 বার 10 বার 5 দিন 6 দিন বলাবেন, বললোর মুখস্থ হয়ে যাবে। স্কুলে যাওয়ার সময়, কলকাতা যাওয়ার সময়, ঘটপুকুরে যাওয়ার সময়, কালীতলা যাওয়ার সময়, এই বাবলাতলা যাওয়ার সময়, চন্দনেশ্বরে যাওয়ার সময় শুধু একবার শুনে নেবেন, বাবা শোনো শোনো শোনো, ওই সেবারে তোমার যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলাম মনে আছে? ও মা, ওই বিসমিল্লাহটা, হ্যাঁ ওইটা বলো দেখি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলছে যা চলে যা, তুই চলে যা, স্কুলে যা। বলছে মা খুব গাড়ি, বলছে তুই চলে যা, গাড়ি বাড়ি হোক, আমি শুয়ে ঘুমোই। বাচ্চার পাটি দিল, রাস্তায় ছেড়ে দিল, আর মা পাকা ছেড়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বে। ওই বাচ্চা আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহর কসম, আল্লাহ সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দেবে। জোরে বলুন। মা জিম্মায় দিল কার? আমরা সবাই এটা তো জানি, কিন্তু কোন কাজ হয় জানি না। অনেক গাছ থাকে রাস্তার কোলে, লোক সেই রোগে ভুগছে, গাছটা যদি ব্যবহার করে সেরে যায়, কিন্তু জানেন এরকম ঘটনা আছে না নাই? তাতে পেশাব করছে, যে রোগের রোগী সেই রোগী সেই গাছের গোড়ায় বসে পেশাব করছে, বলছে আল্লাহ এই রোগের জন্য মরে যাবো। গাছ বলছে তুই আমার পেশাব করে দিচ্ছি, আরে আমি যদি ব্যবহার করি তো রোগ সেরে যেত। কিন্তু কোন গাছে কোন কাজ হয় বহু লোক জানে না। তো কোরআনে অনেক জিনিস আছে, কোন আয়াতে কোন ঔষধ আছে অনেক লোক জানে না। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অধিকাংশ লোক জানি, কিন্তু কি কাজ হয় জানি না। তা সেই কাজটা হবে, আপনি ইরাকে যান, ইরানে যান, শামে যান, সিরিয়ায় যান, জাপানে যান, জার্মানে যান, আফগানিস্তানে যান, পাকিস্তানে যান, যেখানে যাবে, বুড়ো হন, বুড়ি হন, জন হন, যুবক হন, শুধু বলবেন যাবার সময় বিসমিল্লাহি, বলেন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। শেষের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব বুড়ো ঠোকর খাবে, এই বুড়োর কিছু হবে না, এই বুড়ো জিম্মায় চলে গেছে আমার আল্লাহ। ও কলিজার টুকরারা, তো মা বাচ্চার শেখাবে কি করে? বহু ভাবি আছে জানে না, বহু ভাইজান আছে জানে না, এমন ভাবি ভাইজান আছে না নাই? এই জন্য আমার মায়েদের বলছি, এই ক্যাসেটটা শুনে এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা বাচ্চাদের শিখিয়ে দেবেন। যখন কোন সফরে বার হবে তখন বাচ্চার মুখ দিয়ে একবার শুনে নেবেন, কচি সেইটা বলো, বলবে মা ভুলে গেছি, তাহলে মা তুমি বলিয়ে দাও, আল্লাহ পাকের জিম্মায় চলে যাক, বাচ্চার কোনো বিপদ হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সোনা মানি, তোমাদের জায়গা হচ্ছে না, এখানে তো জায়গা আছে গো, একটু একটু আগিয়ে এসো না, চেপে চেপে ওদের বসার জায়গা করে দাও। আর আমার মায়েরা, তোমরা এত বড় মাঠ প্যান্ডেল ছোট করেছো, মেয়েদের জায়গা নেই, এর ভিতরে জায়গা নেই, হ্যাঁ? ও মেয়েরা চাপবে না, দুনিয়াময় মাঠ, একটুখানি প্যান্ডেল করে বসে,
মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ওরা কোথায় যাবে? ফাঁকা হয়ে বসবে, রাস্তায় চলে যাবে বেরিয়ে। লোক কত চাপতে পারবে? শুধু বছর এই যে আমি কোনোদিন বলিনি চেপে এসো সরে এসো, কারণ লোক জানে যে জমে জমে বসা ভালো। চেপে বেশি বেশি চাপাচাপি করতে বললে উঠে চলে যাবে, বসে দরকার নেই। আমি তো ধুলো ঝেড়ে ধুলো বসেছে, সরে এসো, মানে পুরো মাঠের ধুলো পাশায় বললে। এরকম ঘটনা ঘটনা ঘটনা। তো ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমি দোয়া করব তোমাদের জন্য, যদি সুযোগ পাও বসে পড়ো, সুযোগ পেলে বসো, আমি দোয়া করব তোমাদের জন্য। যে কথা বলছিলাম, তাহলে এই দোয়াটা কি? আল্লাহর জিম্মায় দেওয়ার দোয়া কি? আল্লাহর জিম্মায় দেওয়ার দোয়া কি? একই বলো। ওই তো ভুল হয়ে গেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি লা হাওলা না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হালকা জটিল একটা তথ্য দেবো, শুনবেন, খুব মজা লাগবে। শুনবেন কি জটিল তথ্য? বলেন রাসূলুল্লাহর এক সাহাবী, বলেন নাম তারে হানজালা, বিয়ে করেছেন 24 বছর বয়সে, বিয়ে পড়িয়েছেন দয়ার নবী উহুদের যুদ্ধের আগের দিন। ও কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। নবী সাহাবী হানজালা শহীদ হয়েছে উহুদে। শহীদ হয়েছে কোন যুদ্ধে? উহুদে। সাহাবীর নাম কি? বয়স কত? বিয়ে করেছে কত বছরে? বিয়ে পড়িয়েছে কে? বিশ্ব নবী হাবিবুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বাসর বোঝেন তারা এই কথাটা গুরুত্ব দেন, যারা বাসর বোঝে না ওদের বোঝার দরকার নেই। বাসর রাত পৃথিবীর ক নাম্বার রাত? বলেন 1 নাম্বার রাত ওই যুবকের জন্য। কিন্তু এখন সে 1 নাম্বার কি 17 নম্বর আমি আর বলতে পারবো না। পৃথিবীর জমিনে যুবকের জন্য বাসর রাত ক নাম্বার? 1 নাম্বার। কারণ বাসের রাতে 12:30টায় যদি গিন্নি ঢোকে, গল্প করতে করতে ফজরের আজান হয়ে যাচ্ছে, জীবনের প্রথম সাক্ষাৎ, কি মজা, কি মজা। ও ভাইরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর হয়নি। এই কি হয়নি? বাসর হয়নি। এখন উহুদের যুদ্ধ ডাক দিয়েছেন নবী, সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। এমন তো অবস্থায় নবী তাকে দেখেন হানজালা বাসর হয়েছে, রাত কেটেছে। নবী বললেন, হানজালা তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। ও ভাবিরা, ও খালারা, শুনে না। এই কচিরা কথা বলিনি, চুপচাপ মেরে থাক। আমাকে চার হয়েছে, ছেলে মারবে, মুখি মারবে, চা ছেলে বড্ড কথা বলছে সব। চুপ করো, কারণ চাটা ওই জন্য আমি রেখে দিই। চা এই কথা বলবে, চোখ মুখ বন্ধ হয়ে যাবে। আমার সোনার ভাই কেউ বলছে হুজুর ঠান্ডা হয়ে গেছে, তার মানে একবার মারো। রাসূল কি বললেন? যে তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে, আর তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে। সুতরাং আজকের উহুদে যাওয়ার অনুমতি বলেন নাই, উহুদে যাওয়ার অনুমতি নাই। তাহলে কোথায় যাবে? বাড়ি যাবে। যাও বাড়ি যাও। এখন নবী যেখানে নিষেধ করছে, হানজালা যুদ্ধে যেতে পারবে? ভালো করে বোঝেন। বিশ্ব নবী বললেন, হানজালা তোমার জন্য আজকের উহুদের পারমিশন নাই। ও মুসলমানেরা, হানজালা উহুদের পারমিশন পেলেন না, বাড়ি যেতে হবে। তবে হানজালা জান্নাতে যাওয়া একটু দেরি হয়ে যাচ্ছে। নবী বললেন, হানজালা
তুমি আজকে রাতে বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো। আল্লাহ যদি বাঁচায় আগামীকাল সকালবেলা উহুদের যুদ্ধে শরীক হয়ো। হামজালা যেতে পারবে না, বাড়ি যেতে বলেছে কে? রাসূলুল্লাহ। রাসূলের কথা শুনতে হবে না? হবে না? বাড়ি গেলেন, রাত কাটছে, গভীর রাত, মাঝরাত, শেষে ভাত। হঠাৎ করে মদিনায় খবর হচ্ছে, মাইকে হাঁটতে চমে নবী শহীদ হয়ে গেছে উহুদে, নবী শহীদ হয়ে গেছে উহুদে। নবী নাই, নবী নাই উহুদে। হানজালা বিছনায় শুয়েছিল, লাফিয়ে উঠে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী বিছনা ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে তরবারির পাশে, দরজার পাশে খাপে তরবারি ছিল, খাপটা নিয়ে তরবারি ঘাড়ে বেঁধে দৌড় দেবেন হানজালা। স্ত্রী বললেন দাঁড়ান। হানজালা শুধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালা পাগল হয়ে যাচ্ছে, নবী শহীদ হয়ে গেছে, আমি বাড়ি শুয়েছিলাম, নবীর সঙ্গে থাকতে পারিনি, নবী শহীদ হয়ে গেছে। স্ত্রী বললেন স্বামী আপনি অমন করছেন কেন? আপনি কি জানেন না, আপনি কি ভুলে গেছেন আপনার তো গোসল ফরজ হয়ে গেছে? কি হচ্ছে?